আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা আমার কথা শোনবার জন্য। আজকে একটা বিজ্ঞানের একটা টপিকস এবং এটা এসএসসিরও একাডেমিক রসায়নের একটা টপিকস এবং এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং সাধারণ জ্ঞান হিসেবেও এটা আমাদের জানা উচিত। সেজন্যই মূলত খুব একটা চমৎকার ওয়েতে ভূত্বকের যে প্রধান উপাদান আছে, সেটা আমরা আজকে জানবো। একটু আমাদের জানতে হবে ভূত্বক। তার তার আগে আমাদের জানতে হবে আসলে ভূত্বকটা কি? পৃথিবীর বাইরে যে পাতলা আবরণটা এটাই হলো ভূত্বক। এই ভূত্বক মানে যেখানে আমরা বসবাস করে জীবিকা নির্বাহ করে থাকি এটাই হলো ভূত্বক। ৩ টা স্তর আছে আসলে মূলত। কয়টা স্তর? ৩ টা। তো ১ম এ যেটা থাকে এটার নাম হচ্ছে অশ্বমণ্ডল। এটার নাম হচ্ছে অশ্বমণ্ডল। এরপরে যেটা থাকে এটার নাম হচ্ছে গুরুমণ্ডল। এটা গুরুমণ্ডল। আরেকটা থাকে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল। আমরা হচ্ছে এই যে অশ্বমণ্ডলের ভিতরে। তাহলে ভূত্বকটা কি হচ্ছে? যেখানে আমরা আছি, বসবাস করে জীবিকা নির্বাহ করতেছি, পৃথিবীর বাইরে পাতলা আবরণ এবং অশ্বমণ্ডলের একটা পাতলা আবরণ, অশ্বমণ্ডলের উপরে স্তরটা। এটার নাম হচ্ছে ভূত্বক। তাহলে ভূত্বকের কতটা পরিমাপ গভীরতা কত এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি। তবে আনুমানিক ধারণা করা হয়ে থাকে যে ভূত্বকটা হচ্ছে গভীরতা হচ্ছে এখান থেকে ৬৪ কিলোমিটার পর্যন্ত। তার মানে এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে ৬৪ কিলোমিটার পর্যন্ত গভীরতা। তবে স্থানভেদে এটার পার্থক্য দেখা দিতে পারে। এই হচ্ছে ভূত্বক। তাহলে এই ভূত্বকের মেন উপাদানগুলা নিয়ে আজকে আমাদের আলোচনা। ঠিক আছে? এই শিলা বৃষ্টি দিয়ে ভূত্বকটা আসলে মজবুত আকারে থাকে। তো এই ভূত্বকের মেইন উপাদান মনে রাখার জন্য একটা ছোট্ট টেকনিক আছে সেটার নাম হলো কষাই। কষাই। আমরা বলি না কষাই মানে যারা ছাগল জব করে, গরু জবাই করে বা কষাই যারা। তো এটা জাস্ট মনে রাখার কৌশল। সি তে হলো ক্যালসিয়াম, ওতে অক্সিজেন, এস তে সিলিকন, এ তে অ্যালুমিনিয়াম, আই তে আর্গন। কিন্তু আরো উপাদান আছে। সেজন্য আমরা এই কষাইটা মাথায় রাখবো না। এটা মূল উপাদান। আচ্ছা, এটা আমরা পড়বো। আমরা আরেকটা টেকনিক দিয়ে শিখবো। সেটার নাম হচ্ছে একজনের নাম হলো অপ্সরা। অপ্সরা শ্রীলঙ্কায়। দেখেন বানান কিন্তু ফ্যাক্ট না। বানান আমি কিন্তু এখানে শ্রীলঙ্কা বানান ভুল লিখেছি। শ্রীলঙ্কায়। ঠিক আছে? আলু আর জাস্ট মনে রাখার জন্য। আলু আর কাঁচা আমের স্যুপ মেশালো। স্যুপ মিশালো। এটা হলো টেকনিক। খেয়াল করবেন। অপ্সরা শ্রীলঙ্কায়। বানান আপনারা দেখবেন না, বানান আমি ইচ্ছাকৃত ভুল লিখেছি। শ্রীলঙ্কায় আলু আর কাঁচা আমের স্যুপ মিশালো। আচ্ছা, এইখানে অপ্সরা মানে হচ্ছে অক্সিজেন। জাস্ট মনে রাখবেন অক্সিজেন। কারণ এই অক্সিজেনটা এই ভূত্বকের মধ্যে সব থেকে বেশি পরিমাণ আছে। কত পরিমাণ আছে সেটা আমি পরে বলতেছি। এরপরে হচ্ছে শ্রীলঙ্কায় থেকে সিলিকন। সিলিকন। আলুতে হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। অ্যালুমিনিয়াম। এরপরে হচ্ছে আর্তে আয়রন, মানে লোহা। আয়রন। এরপরে কাঁচাতে ক্যালসিয়াম। ক্যালসিয়াম। টোটাল ৯টা উপাদান হওয়ার কথা। ক্যালসিয়াম। এবং এই যে সু থেকে হলো সোডিয়াম। সোডিয়াম। আর এখানে প থেকে হলো পটাশিয়াম। পটাশিয়াম। এরপরে মিশালো থেকে হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। আর একটা হচ্ছে এই যে লো থেকে হচ্ছে অন্যান্য। অন্যান্য। ওকে। এখন কিভাবে এটা কত পার্সেন্ট পরীক্ষা, প্রত্যেকবারে যে কোনো চাকরি বাকরির পরীক্ষায় এটা আসে কিন্তু। এবং আমাদের কিন্তু এসএসসি যে একাডেমিক এসএসসি আছে সে কেমিস্ট্রি বইয়েতে কিন্তু এটা আছে। তো অক্সিজেন, 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 সিজেন, অক্সিজেন মানে সি মানে এর ব্যাপার আছে। এই জন্য অক্সিজেন হচ্ছে ভূত্বকে আছে 46%। আপনারা জেনে রাখবেন সব থেকে ভূত্বকের মধ্যে বেশি উপাদান আছে অক্সিজেনের, সব থেকে বেশি। আচ্ছা, সিলিকন। সিলিকনটা স দিয়ে উচ্চারণ হয়েছে এই জন্য সিলিকন হলো স মানে 27%। এরপরে সিলিকন হলো 27%। তার মানে এখানে অপসরা থেকে আমরা এটা অক্সিজেন বুঝবো।
এটা হলো সিলিকন SI, অক্সিজেন মানে হলো O2, খালি ও দেই পরমাণু যেহেতু বলতেছি। এর থেকে অ্যালুমিনিয়াম Al, আর্থে হলো Fe আয়রন, আয়রনের সংকেত Fe, ক্যালসিয়াম হলো Ca, সুপতে হলো সোডিয়াম Na, পটাশিয়ামের সংকেত K, ম্যাগনেসিয়ামের সংকেত Mg, আর অন্যান্য হলো অন্যান্য মানে আদার্স, আদার্স। ওকে, তাহলে অ্যালুমিনিয়াম এই প্রকৃতিতে অ্যালুমিনিয়াম এটা হচ্ছে 8% আছে, 8%। আয়রন, আয়রন, আয়রন হচ্ছে এখানে অক্ষর হলো 1 2 3 4 5%, মনে মাথায় রাখতে হবে 5% আছে। ক্যালসিয়াম, ক্যালসিয়াম আমরা বলি না ওই আমরা বলি না বন্ধু যে ওর ক্যালসিয়াম শর্ট, ওই বন্ধুর ক্যালসিয়াম শর্ট, ওই বান্ধবীর ক্যালসিয়াম শর্ট। তাহলে শর্ট মানে এই শর্টের এখানে একটা ম যদি আমি কেটে দিই তাহলে অক্ষর হচ্ছে 1 2 3 4, ক্যালসিয়াম হলো 4% ভূত্বকে আছে। ওই যে একটা কেটে গেল, একটা ম শর্ট শর্ট পড়ে গেল, জাস্ট মনে রাখার জন্য। সোডিয়াম, সোডিয়াম, সোডিয়াম আসলে আসলে 3%। সোডিয়াম আর পটাশিয়াম কিন্তু একই 3%। এখন সোডিয়ামের ব্যাপারটা বলি, সোপ, সোপ মানে কি সাবান। এটা শোনা হয়ে থাকে, আব্বার কাছে শুনেছি যে আগে তারা গোসল করতো নদীতে, বা ওরা দেখছে যে যারা নদীতে গোসল করতো তখন প্রথমে একবার সাবান মাখতো, সাবান মেখে নদীতে একটা লাফ দিত, দেওয়ার পরে আবার উঠে আরেকবার সাবান মাখতো, কয়বার হলো 2বার, দিয়ে আবার নদীতে ডুব দিত, আবার উঠে আরেকবার মাখতো 3বার। তা এই জন্য আমরা সাবান মেখে নদীতে লাফ দিত, ধুয়ে আবার উঠতো। তাহলে সোপ মানে আসলে সোডিয়াম পটাশিয়ামের একটা স্টিয়ারের যুক্ত দিয়ে তো সাবান তৈরি হয়। তাহলে এই জন্য সোডিয়াম, সোতে সোডিয়াম, পোতে পটাশিয়াম, তাহলে এটা কিন্তু 3%, পটাশিয়ামও 3%। এটা ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম খেয়াল করবেন, এটা এক স্যার বলতো আর কি, যে ধুম 1 ধুম 2 সিনেমা হয়েছিল, পাগলু 1 পাগলু 2 সিনেমা হয়েছিল, তো আমরা এটাকে বলবো ম্যান 2, আমরা সিনেমা বানাইতে পারি ম্যান 2। ম্যান 2 এই ম্যানতে হলো ম্যাগনেসিয়াম, আর এই নতে হলো অন্যান্য, তাহলে ম্যাগনেসিয়াম 2%, ম্যাগনেসিয়াম কয় পার্সেন্ট? 2%, এই অন্যান্য হলো 2%। এটা আপনারা যোগ করে দেখবেন, সবগুলো মিলে দেখবেন এটা 100% হয়েছে, 100% হয়েছে। তাহলে এটা হচ্ছে ভূত্বকের মেন মেন উপাদান। মনে রাখার জন্য একটা টেকনিক, এটা হলো টেকনিক ST, শর্ট টেকনিক, যে অপ্সরা শ্রীলঙ্কায় আলু আর কাঁচা আমের স্যুপ মিশালো। তাহলে আমরা এটা কি, অপ্সরা থেকে অক্সিজেন, শ্রীলঙ্কা থেকে সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন Fe, ক্যালসিয়াম, এটা হলো সুপতে সোডিয়াম, পতে পটাশিয়াম, মিশালো ম্যাগনেসিয়াম, ও মিন্স আদার্স, আদার্স মানে অন্যান্য। তাহলে অক্সিজেন কত পার্সেন্ট? 46। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এইটার থেকে কিন্তু এইটা গেটার দেন, সবগুলাই দেখেন আমার যে এই সিকোয়েন্সটা খেয়াল করে দেখেন তো, সবার থেকে বড় কে, বেশি কে? অক্সিজেন, তারপরে সিলিকন, সব থেকে। আমি কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করেছি, আপনার সারা জীবন মনে থাকবে যে অপ্সরা শ্রীলঙ্কায় আলু আর কাঁচা আমের স্যুপ মিশাল। এটা দিয়ে ভূত্বকের যে 9টা উপাদান আছে, 9 ধরনের, আমরা এটা জেনেছি। ঠিক আছে, তো এটা খুব আসে, খুব এটা এটা আমাদের জানতেই হবে। তাহলে অক্সিজেন 46, সিলিকন পড়ে নেবেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।